প্রিয় দর্শক, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নেপালের চন্দ্রগিরি পাহাড়ের অর্থাৎ চন্দ্রগিরি হিলের ক্যাবল কার ভ্রমণের এক্সপিরিয়েন্স। তো এটা গ্রাউন্ড থেকে প্রায় 3 কিলোমিটার উপরে, এবং যে গ্রাউন্ড স্টেশন সেটাও প্রায় সমতল থেকে 1 কিলোমিটার উপরে। তো এটাই যখন আপনি চড়বেন এবং এই ক্যাবল কারের যখন রান করবে, তখন আপনি যদি নিচের দিকে তাকান, জাস্ট ভয়ে বুকটা কেঁপে। এবং চমৎকার যে বিষয়টা সেটা হচ্ছে যে ক্যাবল কারের যে লকটা, মানে তারের সাথে যেটা লেগে আছে, সেইটার দিকে একবার তাকাবেন, দেখবেন যে কতটুকু অংশ জাস্ট তার সাথে লেগে আছে। এবং এত বড় একটা ওয়েট, এতগুলো মানুষ, প্রায় 6 থেকে 8 জন মানুষ এক একটা কেবিনে বসে, অর্থাৎ কারে বসে তারপরে হচ্ছে আবার টেনে নিয়ে যায়। যে টেকনোলজি, সেটাও আপনাকে অবাক করে দেবে। দেখুন একবার যে আমরা উপরের দিকে যাচ্ছি, আস্তে 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 উঠতেছি এবং নিচের দিকে তাকান, প্রথম যে পাহাড়টা সেটা টপকে আবার সেকেন্ড পাহাড়ের দিকে। মানে এটা এতটা উঁচু, মানে এটা চিনতেই করা যায় না। এবং আপনি যখন একদম চন্দ্রগিরি হিলের উপরে যাবেন, তখন দেখবেন যে নেপালে প্লেন যাচ্ছে, মানে ল্যান্ড করবে, যদিও সেটা আপনাদের থেকে অনেক নিচ দিয়ে যাচ্ছে। তার মানে আপনাকে বুঝতে হবে যে, কারণ হচ্ছে সাধারণত প্লেন আপনার 2500, 3000, 3500 বা 4000 ফুট দিয়ে যায়, বা 4500, যেমন সেটা অলমোস্ট 1 থেকে 1.5 কিলোমিটার উপরে, আর এটা হচ্ছে প্রায় 3 কিলোমিটার। এবং আমরা সবাই সেই চন্দ্রগিরি হিলের উপরে গিয়ে সেখানে হিমালয় দেখার যে ভিউটা, সেটা জাস্ট অসাধারণ ছিল। কেমন? তো আপনারা যারা আছেন, আশা করছি আপনারা নেপাল গেলে অবশ্যই এই চন্দ্রগিরি হিলের ক্যাবল কারটা এক্সপিরিয়েন্সটা শেয়ার করুন, মানে ভ্রমণ করে আসবেন। কারণ হচ্ছে এটা অ্যামেজিং, জাস্ট আপনি না গেলে বুঝতে পারবেন না। আর নেপালি রুপি সম্পর্কে একটু বলি। এখানে বাংলাদেশের যে টাকার মান, নেপালের রুপির মান অলমোস্ট সেম। নেপাল থেকে আমাদের টাকার মানে একটু বেশি, তো সেটা খুব বেশি একটা ভেরিয়েশন করে না। বাংলাদেশে আপনি চলাচল করতে যেরকম খরচ, ওখানে গেলে অলমোস্ট সেম। তো চন্দ্রগিরি হিলের এই ক্যাবল কার উঠতে আমাদের টাকা গিয়েছিল 1300 টাকা করে টিকিট ছিল। এবং যদি বলি নেপালের পরিবেশ, হ্যাঁ, নেপালের পরিবেশ অনেকটা বাংলাদেশের মতোই, ঢাকা শহরের মতোই। তবে ওদের শহরের পাশেই অনেক পাহাড়, যেটা আপনি যেমন রাঙামাটি বা বান্দরবন গেলে অনেকটা ফিল পাবেন। কিন্তু এরকম ক্যাবল কার তো বাংলাদেশে নাই, জাস্ট অ্যামেজিং। শুধু উঠতেই আছে, প্রায় আপনার 8 থেকে 10 মিনিট ধরে শুধু উপরেই উঠবে। কেমন? তারপর আমরা সেখানে উপরে উঠে সেখানে প্রায় 1-1.5 ঘন্টা ঘুরে, সেখানে চন্দ্রগিরি হিলে সেখানে কি আছে, সাইক্লিং আছে, কেবল সাইক্লিং আছে, জিপ লাইন আছে, আপনি ঝুলে যেতে পারবেন, সাইক্লিং করতে পারবেন। তারপর হিমালয় দেখার একটা ভিউ আছে। এবং ওখানে আর একটা চমৎকার জিনিস আছে, সেটা হচ্ছে ওখানে লকিংয়ের আছে সিস্টেম আছে, অর্থাৎ যারা ভালোবাসা, অর্থাৎ যারা লাভ কাপল ওখানে যায়, ওখানে একটা জায়গা আছে যেখানে তালা লক দিয়ে আসে, যে এখানে এই পাহাড়ে যদি মানে তালাটা লক করে যায় ভালোবাসার নামে, তাহলে ওই ভালোবাসাটা সারা জীবন লক থাকে, কখনোই সেটা ভেঙে যায় না। তো দেখেন চারপাশে ভিউটা দেখেন, জাস্ট কি বলবো, ওখানে যারা গেছে শুধু তারাই এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারবে। মানে এখানে দুটো স্টেশন। আমি মালয়েশিয়া গিয়েছিলাম, মালয়েশিয়া গিয়েও আপনার এই ক্যাবল কারের এক্সপিরিয়েন্স আমি নিয়েছি, এবং সেখানে জেন্টিং হাইল্যান্ড, সেখানে ছিল ক্যাবল কারের এক্সপিরিয়েন্স, এবং সেটাও দুর্দান্ত ছিল। এবং ওখানে শুধু পাহাড় ছিল, মানে নেপালে। আর জেন্টিং হাইল্যান্ডে মানে সেখানে মানে মার্কেট, মানে আপনাকে গেলে মনে হবে জাস্ট একটা অন্যরকম শহরে আসছে, মানে এটা স্বপ্নের মতো শহর জেন্টিং হাইল্যান্ড। তো সেটা নিয়ে আমার ভিডিও আসতেছে পরে, আশা করছি আপনারা দেখবেন, আমার সাথেই থাকবেন। এবং এখানে একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমার এই চ্যানেলটিতে অনেক ভিডিও দেওয়া আছে সিএমসি, যারা প্রথমবার ট্রিটমেন্টে যাবেন, যদিও করোনার সময় অনেক রেস্ট্রিকশন ছিল, সেই ভিডিওগুলো আমার দেওয়া আছে। আমি সেখানে গিয়েছিলাম দুবার।
এবং প্রথমবার যারা বিমানে ভ্রমণ করবেন সেটাও যে কী কী প্রসেসিং আছে সেগুলো আছে। তো আশা করছি সেই জিনিসগুলো আপনারা আমার ভিডিওতে ঢুকে দেখবেন। তো আসলে আমি প্রফেশনাল ব্লগার না, জাস্ট হচ্ছে কোথাও ঘুরতে গেলে আমি জাস্ট কিছু ভিডিও আপলোড করি। তো হ্যাঁ, কখনো যদি সুযোগ হয় প্রফেশনাল ব্লগার হওয়ার, নিশ্চয়ই ওরকম কিছু হবে। তো আপাতত হচ্ছে আমি জাস্ট কোথাও গেলে সেই ভিডিওগুলি আপলোড করি এবং এখান থেকে আমার খুব মানে তেমন কিছুই নেই, জাস্ট করার জন্য করে রাখা, চ্যানেলটাকে একটু সচল রাখা, এই যা। তো চলে আস্তে আস্তে আমরা এখন নিচের দিকে নামছি, দেখুন যে কতক্ষণ ধরে নামছি। এবং আমি তো সব ভিডিও করিনি, কিছু কিছু অংশ ভিডিও করে তারপরে সেটা আপনাদের দিলাম। তো দেখেন কত নিচে আমাদের সেই মানে গ্রাউন্ড ফ্লোরটা, একটার পর একটা পাহাড় ডিঙিয়ে তারপরে। তো সত্যি এই ফিলিংসটা আমার কাছে অন্যরকম ছিল। তো আপনারা যদি কখনো যান অবশ্যই চন্দ্রগিরি হিলে যাবেন এবং এই কেবল কারের এক্সপিরিয়েন্স, এবং আমি যদি বলি আপনি যদি মালয়েশিয়া যান কেউ অবশ্যই জেন্টিং হাইল্যান্ডে যাবেন। এটা জাস্ট একটা অন্যরকম পৃথিবী। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই। চলেন আমরা আস্তে আস্তে একদম গ্রাউন্ডে গিয়ে নেমে শেষ করে দিই, কেমন? এবং এখানে একটু বলি আমি আর একটু কথা, সেটা হচ্ছে আপনারা যে টিকিটটা নিয়ে যাবেন, যদি মানে নিচ থেকে যে টিকিটটা নিয়ে যাবেন সেই টিকিটটা ফেলবেন না, কারণ আপনাকে রিটার্ন আসার জন্য ওই টিকিটটা আপনাকে সাথে রাখতে হবে। একবার তাকান কী অবস্থা, দেখছেন কত পাহাড়ের উপর দিয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই টিকিটটা আপনাকে সাথে রাখতে হবে, কারণ আপনি চন্দ্রগিরি হিলের উপরে যেমন যাবেন টিকিট দিয়ে, ফিরে আসার সময় এই টিকিটটা আবার আপনাকে প্রয়োজন হবে। তো আশা করি যদি কোনো কোশ্চেন থাকে আপনারা আমাকে বলতে পারেন, আমি আপনাদের কোশ্চেনের অ্যান্সার দিব। তো ভালো থাকবেন সবাই, নিশ্চয়ই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। চলুন একদম গ্রাউন্ড স্টেশন পর্যন্ত যাই ভিডিওটি দেখতে দেখতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।